কোনো বস্তুকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 64 ডিগ্রি সেন্টিগ্রেড নামাতে 5 মিনিট এবং 52 ডিগ্রি সেন্টিগ্রেডে নামাতে 10 মিনিট সময় লাগলে পরিবেশের তাপমাত্রা কত ছিল? এই অঙ্কটাই আসছিল আমাদের কুয়েটের একটা ভর্তি পরীক্ষায়। এমসিটি হিসাবে। তো আমরা এখানে এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল টুলস বলতে আছে নিউটনস ল অফ কুলিং, অর্থাৎ নিউটনের শীতলীকরণ সূত্র। তো আজকে তোমাদেরকে আমি এই অঙ্কটা সম্পর্কে আইডিয়া দিব, প্লাস হচ্ছে নিউটনের শীতলীকরণ যে সূত্র আছে এটা কিভাবে এক্সপ্লেনেশন করা যায়, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়, এটার কি গাণিতিক টার্ম, এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানবো নিউটনের শীতলীকরণ সূত্র কি। নিউটনের শীতলীকরণ সূত্র হচ্ছে বস্তুর তাপমাত্রা হ্রাসের হার, বস্তুর তাপমাত্রা হ্রাসের হার তাপমাত্রা ব্যবধানের সমানুপাতিক। তো এটা বোঝার জন্য আমি যদি একটি বস্তুকে এভাবে কল্পনা করি, সে একটা বস্তু, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে θ°C এবং পরিবেশের তাপমাত্রা হচ্ছে θ0°C। আমরা ধরে নিচ্ছি বস্তুটা উত্তপ্ত, অর্থাৎ এটা θ ইজ গ্রেটার দেন θ0। অর্থাৎ আমরা যে বস্তুটা নিচ্ছি এই বস্তুটা পরিবেশের তুলনায় অনেক বেশি উত্তপ্ত, অনেক বেশি টেম্পারেচার। তো এক্ষেত্রে তাই তাপমাত্রার ব্যবধান হবে θ মাইনাস θ0। তো আমরা যদি এখন দেখি সূত্র কি বলছে, তাপমাত্রা হ্রাসের হার বস্তুর তাপমাত্রা ব্যবধানের সমানুপাতিক। এই কথাটা যদি আমি একটু ব্যাখ্যা করি, অর্থাৎ বস্তুটা যত উত্তপ্ত হবে সে তত বেশি তাপ পরিবেশে বিকিরণ করবে এবং একই সময় একটি কম উত্তপ্ত বস্তু একটি অতিরিক্ত উত্তপ্ত বস্তুর তুলনায় অনেক কম তাপমাত্রা হ্রাস করবে। অর্থাৎ তাপমাত্রা যত বেশি হবে সে তত বেশি তাপমাত্রা বিকিরণ করে দ্রুত সে পরিবেশের সাথে তার তাপমাত্রা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। মুদ্রা কথা এটাই। তো আমরা এখন যদি আমরা তাপমাত্রা হ্রাসের হারটা বের করি, সেটাকে আমরা dθ/dt এভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের তাপমাত্রা হ্রাসের হার আর এটা হচ্ছে আমাদের তাপমাত্রা ব্যবধান। তো এখানে আমরা নিউটনের সূত্র থেকে আমরা জানি যে এই তাপমাত্রা হ্রাসের হার তাপমাত্রা ব্যবধানের সমানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি dθ/dt সমানুপাতিক θ মাইনাস θ0। তো এখন এটাকে যদি আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, সেক্ষেত্রে লিখতে পারি dθ/dt ইকুয়াল টু k ইন্টু θ মাইনাস θ0। কে একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা যদি একটু সাইড চেঞ্জ করি সেক্ষেত্রে হবে dθ/θ মাইনাস θ0 ইকুয়াল টু k dt। এটাকে যদি আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করি, এক্ষেত্রে আমাদের একটা লিমিট চলে আসবে। আবারও আমরা এই বস্তুর দিকে চলে আসবো, বস্তুর তাপমাত্রা। সে বস্তু ইনিশিয়াল তাপমাত্রা ছিল θ2°C, টি সময় পরে সে θ1°C পৌঁছায়। অর্থাৎ উত্তপ্ত বস্তু টি সময় পার হওয়ার পরে তাপমাত্রা বিকিরণ করে θ1°তে পৌঁছায়। অর্থাৎ এটা হচ্ছে আমার ইনিশিয়াল টেম্পারেচার আর এটা হচ্ছে আমার ফাইনাল টেম্পারেচার। তো আমরা এখানে এই ইনিশিয়াল টেম্পারেচার আমরা এখানে দিব θ1 θ2, এটা হচ্ছে লিমিট এবং সময়টা হচ্ছে টি। সে ইনিশিয়াল থেকে শুরু করছে এবং টি সময়ে এই তাপমাত্রা সে হ্রাস হয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি এখন এই ইন্টিগ্রেশনটা করি, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি ln θ মাইনাস θ0, এটা লিমিট হবে θ2 θ1।
ইকুয়াল টু কে টি, এটার লিমিট হবে টি ইন্টু 0। তো আমরা এইটার ক্ষেত্রে আমরা এখানে দেখি যে এটা হচ্ছে আমাদের নিউটনের যে শীতলীকরণ সূত্র তার একটা গাণিতিক টার্ম। তো এই টার্মে এখানে দেখেন আমাদের দুইটা শর্ত আছে। প্রথম শর্ত অনুযায়ী 80°C থেকে 64°C নামাতে 5 মিনিট সময় লাগছে। আমরা এই শর্তটা এখানে অ্যাপ্লাই করে দেখি কি হয়। এই শর্তটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে প্রথম শর্ত মতে ln 80 মাইনাস থিটা নট মাইনাস ln 64 মাইনাস থিটা নট ইকুয়াল টু কে টি। এখন টিটা হচ্ছে আমাদের 5। তো এখানে আমরা যদি আরো একটু লিখি ln 80 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই 64 মাইনাস থিটা নট ইকুয়াল টু 5 কে। তো এখানে যদি আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, নাম্বার 1, আমরা এখন সেকেন্ড শর্ত মতো অর্থাৎ 80° থেকে 52°C নামাতে তার সময় লাগছে কত? 10 মিনিট। এখন আমরা এই 10 মিনিটের ক্ষেত্রে এখানে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় শর্ত মতে কিন্তু আমরা লিখতে পারবো ln 80 মাইনাস থিটা নট মাইনাস ln 52 মাইনাস থিটা নট ইকুয়াল টু 10 কে। আর একটু আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, ln 80 মাইনাস থিটা নট মাইনাস 52 মাইনাস থিটা নট ইকুয়াল টু 10 কে। এটাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ দিই, এখন আমরা এই আমাদের 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ যদি তাকাই, এখানে আছে 5 কে, এখানে আছে 10 কে। তো আমরা যদি বোথ সাইডে একটা 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে দিলে এক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারবো 10 কে। এখন কিন্তু আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড এবং এটা লেফট সাইড দুইটা কিন্তু আমরা সমান লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে এটাকে আমি এখানে নিয়ে আসব। ইকুয়াল টু ln 80 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই 52 মাইনাস থিটা নট। ln 80 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই 64 মাইনাস থিটা নট এর উপরে স্কয়ার ইকুয়াল টু ln 80 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই 52 মাইনাস থিটা নট। আমরা এখন উভয় সাইড থেকে ln কে বাদ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের হবে 80 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই 64 মাইনাস থিটা নট equal to 80 minus theta naught divided by 52 minus theta naught. এখন আমরা 80 মাইনাস থিটা নট কমন আছে, আমরা একটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তারপর আমরা লিখতে পারি 64 মাইনাস থিটা নট তারপরে স্কয়ার ইকুয়াল টু 80 মাইনাস থিটা নট ইন্টু 52 মাইনাস থিটা নট। আমরা এখন যদি a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ফেলাতে পারি, সেক্ষেত্রে 64 স্কয়ার করলে 64 ইন্টু 64 4096 মাইনাস 2 ইন্টু অর্থাৎ 128 থিটা নট প্লাস থিটা স্কয়ার ইকুয়াল টু 80 ইন্টু 52 80 into 52 4160
4160 মাইনাস 80 থিটা নট মাইনাস 52 থিটা নট প্লাস থিটা নট স্কোয়ার। আমরা থিটা নট স্কোয়ার এবং থিটা নট স্কোয়ার দুটোকে আমরা বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমাদের হবে আশি এবং 52কে আমরা যদি এ পাশে নিয়ে আসি তাহলে হবে 132 থিটা নট মাইনাস 128 থিটা নট ইকুয়াল টু হবে 4160 মাইনাস 4096 4 থিটা নট ইকুয়াল টু এটা থেকে এটা মাইনাস করলে আমাদের হবে 64। অতএব থিটা নট ইকুয়াল টু 16 ডিগ্রি সেন্টিগ্রেড। থিটা ইকুয়াল টু 16, অর্থাৎ আমাদের পরিবেশের তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখন প্রশ্ন একটাই যে আসলে আমার এই অঙ্কটা করতে কিন্তু প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগছে। আসলে এমসিটিতে আসলে এটা এত শর্ট টাইমে করাটা খুব ডিফিকাল্ট। আমিও বলছি না যে খুব ইজি, তবে একটা টুলস যদি আমরা অ্যাভেলেবল মনে রাখতে পারি তাহলে খুব সহজে এটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে আমাদের সেই যখন আমরা সূত্রটা প্রতিবেদন করছিলাম তখন কিন্তু আমরা এরকম একটা টার্ম পাইছিলাম, লন থিটা মাইনাস থিটা নট থিটা 2 থিটা 1 ইকুয়াল টু কে টি টি 0। অর্থাৎ আমরা এই টার্মটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এখানে এই ভ্যালুটা বসাই দিয়ে আমরা কিন্তু এটা বের করতে পারবো ইজিলি। আমরা মানটা বসাই, এখান থেকে ডাইরেক্ট মানটা বসাই দিলে আমরা খুব সহজে মানটা বের করতে পারবো, হয়তো 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের হয়ে যাবে। তো আমরা এইভাবে চেষ্টা করলে হয়তো পারবো। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আজকের মতো আল্লাহ হাফেজ।